গুড মর্নিং এভরিওয়ান। তো চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো কালকে মিনি ব্লগে বলেছিলাম দিদির বিয়ে, তো আজকে তার বিয়ে। তো কি করছি না করছি সব দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি এইমাত্র উঠলাম, তাই আমার গলাটা ফাঁসে। তো যাক, তোমরা দেখতে থাকছো। তো তারপরে ঘুম থেকে উঠে অন্ধকার লাগছিল, তাই জানলাটা খুলে বাইরে দেখি। বেশ সুন্দর লাগছিল সূর্যটাও দেখতে, আর গোটাই একদম শুনশান ছিল, বেশ ভালো লাগছিল। তারপর ব্যালকনি খুলে বাইরের দিকে একটু গেলাম, তো ঠান্ডা লেগে গেল প্রচুর, তাই আবার ভেতরে চলে আসি। তারপর একটু বিছানাটা ঠিক করে নিই। তারপর একটু শান্ত হয়ে বসে একটু ভেবে নিই কি সাজবো না সাজবো। তারপর একটু জল খেয়ে নিই। তো তারপর চলে যাই রেডি হতে। তো আমার ড্রেসটা পরা হয়ে গেছে। এবারে আমি মুখে মেকআপ বলতে আমি কিছু করি না সেরকম, শুধু একটু সানস্ক্রিন নিয়েছিলাম, ব্যাস। আমি এমনিতে বেশি মেকআপ করতে পছন্দ করি না, হালকা ফুলকা টাচ আপ করে নিই। তো আমি রেডি হয়ে গেছি, সবাই জানে কীরকম লাগছিল। তারপর চলে আসি নিচে চা খেতে। তারপর সোয়েটার পরে বেরিয়ে পড়ি ছোটদার সাথে। তো বৌদি যাবে স্কুল, তো আমি চানামুড়া নেমে যাব। তো তারপরতে রেলগেট পড়ে যায়, তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো আমি চানামুড়ে চলে আসি, এখন চানামুড়ি দাঁড়িয়ে তারপর দিদিরা আসবে, ওদের সাথেই যাব। তো আমি আধ ঘন্টা মতন প্রায় দাঁড়িয়ে তারপর ওনারা আসেন। আমার খুব চেঁচাতে ইচ্ছে করছিল, তো যাই হোক কন্ট্রোল করলাম। তারপর গাড়িতে বসে চলো যাওয়া যাক তাহলে বিয়ে বাড়ি। তো তারপর দাদা আমাদেরকে জেকেনগর থেকে নিতে আসে, কারণ আমরা কখনো যাইনি, তো তাই রাস্তাটা জানি না। তো চলে আসি বিয়ে বাড়ি। তো চলো দেখতে থাকো। বেশ, তখনও ডেকোরেশন চলছিল। তারপর একটু বসে দিদির সঙ্গে গল্প করি। আর এই যে আমরা দুই মূর্তি। আর এদিকে আমার বুগ্গুসোনা তো ফোনেই ঢুকে গেছে, ও এখন কারোর দিকে তাকাবে না। আর বাচ্চা ছেলের মা, ওকে তো সব বাচ্চার সরঞ্জাম নিয়ে যেতে হয়, তো খাবারটাও নিয়ে গেছিলো। তারপর আমি মাসির ফার্স্ট নেভাচ্ছিলাম, বুগ্গুকে খাওয়াচ্ছিলাম। আর ওইদিকে দিদি রিচুয়ালস করছিল, তাই আমাকে এখানে খাওয়াতে হয়েছিল। তো এখন কিছু রিচুয়ালস হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো দিদি খই ভাজছিল, এটা ওর ফার্স্ট মানে বিয়ের পর খই ভাজা ছিল। আর এদিকে আমার মা তো ভয়েই করতেই পারলো না। তারপর এদিকে আরো কিছু রিচুয়ালস হয়ে গেল। তো বিয়ের রিচুয়ালস কিছু শেষ হয়ে তারপরে আমরা চললাম এখন বাড়ি। তারপরে আবার বিকেল দিকে আসবো, কারণ গোধূলি লগ্নে বিয়ে, তো তখন রেডি হয়ে আসবো একবারে। তো তখন আবার দেখানো হবে বিয়ে বাড়িটা। এখন আপাতত যাচ্ছি, ওটা দেখতে থাকো চলো। তারপর আমরা গান শুনতে শুনতে পৌঁছে যাই বাড়ি। ये सवेरा मैंने दिल से पूछा होता है ये क्यों, तो उसने बोला तेरा होना चाहूं संभला कहां। তো বাড়ি চলে এসেছি, এবারে আমি চান করতে যাব, কারণ আমি সকালে চান করে যাইনি, অত সকালে চান করা সম্ভব ছিল না। তো যাই হোক, আমি এখন করে নিই, তারপর আবার বেরিয়ে আসছি। তো আমার চান হয়ে গেল, এবার আমি একটু শুবো, কারণ আমার সত্যি শরীরটা মানে একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। তাই একটু রেস্ট নিয়ে নিই, কারণ বিকেলবেলাতে যদি এই মানে একটু না শুই, তাহলে আমার মুখ একদম যাচ্ছে তাই লাগবে। আর এমনিতেও বিকেলে ঘুম হবে না, কারণ একটু পরে খাওয়া দাওয়ার পর রেডি হতে হবে, কারণ তাড়াতাড়ি লগ্ন আছে ওর বিয়ের, তো তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আমাদের একটু শুই।
তো একটু আমি শুয়ে নিই, তারপর আবার একটু পরে আমি আসছি। তো একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর খাবার দাবার খেয়ে আবার মানে একটু বসলাম, রেডি হতে হবে। তারপর চলে এসেছি রেডি হতে, এবারে রেডি হব। এখন বাজে কটা বাজছে এখন 3:30। তো রেডি হব, তারপর বেরিয়ে পড়বো। তো চলো আমরা রেডি হব, তোমরা দেখতে থাকো। তো আমার শাড়ি পরা হয়ে গেছে, বাট শাড়িটা আমি কীরকম একটা লাগছে। এক সেকেন্ড স্ট্যান্ড করে একটু। কীরকম একটা লাগছে বুঝতে পারছি না। পুরোপুরি লুক দিয়ে আমি আবার আসছি। আর এদিকে বৌদি দিদিকে শাড়ি পরে দিচ্ছে, আমাকেও বৌদিই পরে দিয়েছিল। তো আমি রেডি হয়ে গেছি, এবার আপাতত আশা করছি আমাকে ভালো লাগছে। ফুল লুকটা আমি একটু পরে দেখিয়ে দেবো, কারণ এখন ধরবার মতন কেউ নেই আর এরকমভাবে মানে দেখানো যাবে না। তো আমি আবার একটু পরে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, আপাতত এইটুকুটা দেখুন। তো আবার আসছি একটু। তো সবাই রেডি হয়ে গেছি, এদিকে সবাই বসে আছে, এই জিজু দিদি এখন খাচ্ছে আর মেজমা। তো আমরা এবারে বেরোবো, তাও অনেক লেট হয়ে গেল, 6টা প্রায় বেজে গেল। তো চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়ি আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style. তো যেতে যেতে রাস্তাটা একটু গোলমাল হয়ে গেছিলো, সেটা আমার কারণেই হয়েছিল, কারণ এত গলি, কোন গলিতে ঢুকবো বুঝতে পারছিলাম না। দিদি ফার্স্টে বলছিল এই গলিটা, বাট আমি বলেছিলাম মানে ফুল কনফিডেন্টলি যে না ওইটাই তো, বাট আমার ভুল ছিল সে ধারণাটা। তো যাই হোক, তারপর এবারে কী করবো, গলির দোষ, আমার তো দোষ নাই। তো যাই হোক, তারপর পৌঁছে যাই বিয়ে বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে হচ্ছে আমার ফুল লুক। তো জানিও কীরকম লাগছে দেখতে, আমার তো ঠিকই লাগছিল। তারপর আমি একটু কফি খেয়ে নিই। তো তারপর ওপর চলে আসি কোণে, মানে দিদিকে দেখার জন্য। তো তারপর দেখি দিদিকে এত সুন্দর সাজিয়েছিল, দিদিকে চেনা যাচ্ছিল না। তো তো তারপর একটু দাঁড়িয়ে এদিকে বৌদি ছবি তুলতে ব্যস্ত। তারপর আমরা নিচে চলে আসি। আর এদিকে দিদি ভাইরাও সবাই চলে আসে। তারপর বরও চলে আসে, বরকে বরণ করার জন্য সবাই যাচ্ছিল, জেঠিমারা সবাই। তারপর চলে আসি জামাইবাবুর সঙ্গে একটু আলাপ করার জন্য। তারপর আমরা আবার একটু চলে যাই বৃষ্টিদের কাছে, ওখানে একটু বসেছিলাম। তো তারপর বৃষ্টি যখন নিচে নেমে যায়, আমি তো পুরো মকা পেয়ে গেছিলাম, তো আমি একটু ছবি শ্যুট করে নিয়েছিলাম। তারপর এদিকে আবার চলে আসে দিদি, ওকে আশীর্বাদ করা হচ্ছিল। আর তারপর এদিকে আমরাও খেতে বসে গেছিলাম, কারণ বাড়ি যেতে হতো তাড়াতাড়ি। আর এই যে মেনু কার্ডও দেওয়া হয়ে গেছে, তারপর কাটলেট দেওয়ার পর তারপর আর দেখানো হলো না। তারপর এদিকে দিদিরাও চলে যায় বাড়ি, কারণ পুচকিটা খুব কাঁদছিল। তো টাটা করে দিই আমি ওদের। তো ওরা বেরিয়ে পড়ে। তারপর এদিকে আমরা দুই মুহূর্তে আবার চলে আসি একটু বিয়ে দেখতে। কথা বলে চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। কত কথা বলে চোখের দুটি। তো
তারপর এদিকে আমরাও বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। তো চলে এসেছি বাড়ি। আর এদিকে বাবা যায়নি, বাবা বাড়িতেই ছিল, তো বাবা দরজা খুলছিল। আর এইদিকে এনার একদম বুড়ো দিদার মতন কাশি হয়ে গেছিল। তো যাই হোক, এত টায়ার্ড লাগছে কি কতক্ষণে মনে হচ্ছে ঘর ঢুকি। তো ঘর ঢুকেই চলে আসি তো চলে আসি বাড়ি। সত্যি প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আমার তো মনে হচ্ছে এগুলো কতক্ষণে খুলে আমি শুই। তো যাই হোক, এগুলো খুলি, তারপর আবার আসছি। চলো। তো শাড়ি দাড়ি চেঞ্জ করে এদিকে মুখটাও একটু ক্লিন করে নিই। তো ফাইনালি আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আমি এবার মানে শুয়ে ঘুমিয়ে দেবো, এতটা টায়ার্ড লাগছে আমার। কিন্তু দেখি ভিডিও এডিটিং করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। তো ভালো লেগে থাকলে, ভালো না লাগলেও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে হবে, কারণ সত্যি অনেক কষ্ট করে বানিয়েছি ভিডিওটা। তারপরে আবার এত টায়ার্ডের পর এডিট করব, একটা লাইক তো চাই প্লিজ, তাই না? তো প্লিজ পুরো ব্লগটা কন্টিনিউ করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট করতে থাকো আমাকে। তো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।